যে করে ভক্তি যদি না থাকে দেহে শত শত কৃষ্ণের মূর্তি দেখিলেই বাকি হয়। হৃদয়ে আছে যদি অমা ভক্তি না থাকে শত শত কৃষ্ণের মূর্তি স্বর্ণমুখে রেখে দিলেও আমি চিনতে পারবো না এটা কৃষ্ণের মূর্তি। চিনতে পারা যাবে না এই যে কৃষ্ণ। রাধে তাই কৃষ্ণের মূর্তি চিনতে হলে আগে সদ্গুরুর আশ্রয় নিতে হবে। তাই বলে জ্ঞান কর্মের যোগ্য ধর্মে হবে কৃষ্ণ দাস। জ্ঞান অর্জন করে শ্রীকৃষ্ণকে পাওয়া যাবে না। পাণ্ডিত্য করে ভগবানকে লাভ করা যায় না। পাণ্ডিত্য করে ভগবানকে পাওয়া যাবে না। আজ ভোগে দিলেও ভগবান তোমার হবে না। ওরা বড় রাজি ভোগ যদি গোবিন্দকে দেওয়া যায় তবু গোবিন্দ পাওয়া যাবে না। সোনার সিংহাসনে বসালেও গোবিন্দ তোমার হবে না। সোনার সিংহাসনে বসাইলে তবু গোবিন্দকে পাওয়া যাবে না। দোতলায় যদি বসাও গোবিন্দকে তবু তোমারই গোবিন্দ তোমার হবে না। একমাত্র গোবিন্দকে কিনতেও পাওয়া যাবে না। টাকা পয়সা দিয়েও গোবিন্দকে কেনা যাবে না। তাহলে গোবিন্দকে কিনতে হলে, গোবিন্দকে আপন করতে হলে, গোবিন্দকে পেতে হলে কি করতে হবে? একমাত্র ভক্তির দ্বারা গোবিন্দকে পাওয়া যাবে। নেতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই বললেন ভক্তি দ্বারা ভগবান। তাই ভক্তির জোরে ভগবানকে কে পেয়েছিল গো বাবা? ভক্তি দিয়ে ভগবানকে পেয়েছিল একমাত্র মা যশোদা। জন্ম নিলেন তিনি দৈবকীর ঘরে, কিন্তু মা বলিলেন যশোদা। কিন্তু মা বললেন কাকে? ও বাবা, মা বললেন যশোদাকে। তাই গোবিন্দ অহংকারে পাওয়া যায় না, পাণ্ডিত্য করে পাওয়া যায় না, টাকা পয়সা দিয়েও গোবিন্দকে কেনা যায় না। গোবিন্দ কিসে মেলে